অনেক শিশুকে দেখা যায় নাক দিয়ে নয়, সবসময় মুখ দিয়ে শ্বাস নিচ্ছে। এটা কোনো অভ্যাস নয়, এটা বেশিরভাগ সময় ইঙ্গিত করে অ্যাডেনয়েড বা নাক গলার লিম্ফ গ্রন্থি বড় হয়ে যাওয়ার দিকে। এই ধরনের শিশুরা প্রায়ই রাতে নাক ডাকে, ঘুমের সময় মুখ খোলা থাকে, বারবার সর্দি কাশিতে ভোগে এবং দিনে ক্লান্ত থাকে। হোমিওপ্যাথিতে লক্ষণ বুঝে কিছু নির্দিষ্ট ওষুধ খুব ভালো কাজ করে, যেমন অ্যাগ্রাফিস নোটান্স, ক্যালকেরিয়া কার্বনিকা এবং ব্যারিটা কার্বনিকা। তবে মনে রাখতে হবে, এই ওষুধগুলো একসাথে নয়। শিশুর গঠন, উপসর্গ ও মানসিক অবস্থার উপর ভিত্তি করে একটি ওষুধ নির্বাচন করা হয়। অ্যাগ্রাফিস নোটান্স এই মেডিসিনটি কখন ভাববেন? ১. শিশু সবসময় নাক বন্ধ অনুভব করে, মুখ দিয়ে শ্বাস নেয়। ২. রাতে নাক ডাকে, ঘুমের মধ্যে অস্থির ভাব। ৩. বারবার সর্দি জমে থাকে, নাক পরিষ্কার হয় না। এটি অ্যাডেনয়েড বড় হওয়ার লক্ষণ। অ্যাগ্রাফিস বিশেষ করে কাজ করে নাক গলা অঞ্চলের লিম্ফয়েড টিস্যুতে, মানে অ্যাডেনয়েড ও টনসিল অঞ্চলে। ক্যালকেরিয়া কার্বনিকা বা ক্যালক কার্ব 30 শক্তি। কখন দেবেন? শিশু মোটা, ঘাম বেশি হয়, বিশেষ করে মাথায়। ঠান্ডা লাগলে সমস্যা বাড়ে। দেরিতে দাঁত ওঠা, দেরিতে হাঁটা। অ্যাডেনয়েড ইনফ্লামেশনের জন্য বারবার সর্দি কাশি হয়। শিশু মুখ দিয়ে শ্বাস নেয় দীর্ঘদিন ধরে। মানসিক ও শারীরিক লক্ষণ: ভীতু ও লাজুক প্রকৃতির, সহজে ক্লান্ত হয়, মাথা ঘেমে বালিশ ভিজে যায়। ক্যালক কার্ব হল কনস্টিটিউশনাল মেডিসিন, মানে শিশুর গঠন অনুযায়ী গভীরভাবে কাজ করে। পরের মেডিসিনটি হল ব্যারিটা কার্বনিকা বা ব্যারিটা কার্ব 30 শক্তি। এই ওষুধটি কখন ভাববেন? যখন শিশুর অ্যাডেনয়েড ও টনসিল খুব বড় হয়ে যায়, বারবার গলা ব্যথা করে, কথা বলতে দেরি, শেখার গতি ধীর হয়, বয়স অনুযায়ী মানসিক বিকাশ কম হয়। বিশেষ লক্ষণ: শিশু খুব লাজুক হয়, অপরিচিত কাউকে দেখলে ভয় পায়, সহজে কথা বলতে চায় না। ব্যারিটা কার্ব কাজ করে লিম্ফ গ্রন্থির অতিবৃদ্ধিতে, বিশেষ করে অ্যাডেনয়েড ও টনসিলের ক্ষেত্রে। আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে এবং এই ভিডিওটি আপনাকে সমস্যাটা বুঝতে সাহায্য করবে যে আপনার শিশুর জন্য কোন ওষুধটা উপযুক্ত। হোমিওপ্যাথি খুবই নিরাপদ, শুধু শিশুর বয়স ও লক্ষণ অনুযায়ী সঠিক ওষুধ নির্বাচন করা দরকার, আর সেটা নির্ধারণ করতে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শ নিন।